ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস কতটা গুণী এবং তিনি 250 পথশিশু শিশুকে কি কথা বললেন, চলুন জানা যাক তার মুখ থেকেই। আমি জানি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদেরকে পেয়ে আমি ভালো আছি। আসলে তোমাদেরকে সেই বুদ্ধি, সেই বয়স এখনো তোমাদের হয়ে ওঠেনি ভারী কথা বলার, ভারী কথা শোনার। এখন তোমাদের শুধুমাত্র মনে হয় যে কখন একটু খাবো, একটু খেলবো, একটু ঘুরতে যাবো, তাই না? আমি এই অর্গানাইজেশনকে বলতে চাই, 250 বাচ্চা আমাদেরই সন্তান। আমি যেহেতু একজন মা এবং আমি বেশ কিছু প্রোগ্রামে বলেছি, তোমরা যদি দেখে থাকো, যে জয়ের বয়সে যত বাচ্চা আসে সব বাচ্চা আমার সন্তানের মতো। আমি যেমন ক্লাসে ঢুকে তোমার ম্যাম বলছিল, আমার ভীষণ খারাপ লাগছিল, মনে হচ্ছিল আন্টি টাইপের, কারণ আমি তো তোমাদের মায়ের মতো। আর চিত্রনায়িকা এটা আমার প্রফেশন, বাট তারপর আমি একজন নারী, আর আমার গর্বের বিষয়টা কি জানো? মা। তো এই যে এত সন্তান, কিছুদিন আগে দেখেছো মনে হয়, আমি আমার জয়কে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, আর এখানে ফাউন্ডার রানা ভাই যে বললেন, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আসলে এত বড় উদ্যোগ নেওয়ার স্বার্থ, সামর্থ্য, বুদ্ধি, আমরা হয়তো অনেক কাজ করছি, আমাদেরকে হয়তো বা বলে চলচ্চিত্রের একজন সুনামধন্য মানুষ, বাট আজকে ওনার কাছে একদমই তুচ্ছ মনে হচ্ছে, কারণ তোমাদের মতো এরকম বাচ্চাদেরকে যে আগলে রাখতে পারে তার থেকে বড় কিছু থাকে না। তো আমি রিকোয়েস্ট করতে চাই ভাইয়াকে, ভাইয়া যদি একদিন আমাকে সুযোগ করে দেয়, আমাদের এই 250 বাচ্চাকে নিয়ে আমরা কোথাও ঘুরতে যেতে চাই। অবশ্যই আমরা ঘুরতে যাব, আর সেইখানে গিয়ে আমি তোমাদের এই যে আমরা চিত্রনায়িকা আসছি, যেমন দাদা একজন কাজ করেন, ওইখানে আমি বেশ কিছু গেম রাখবো, তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী গেম রাখবো, মানে ABCD করে সেকেন্ড থার্ড হতে হবে। তো ঘুরতে যাওয়ার জন্য যা প্রস্তুতি এবং তোমাদের গেমের জন্য যে পুরস্কার, সেটা আমি ভাইয়ের কাছ থেকে আমি দিতে চাই। আর ভাইয়ের সাথে কথা বলি, তোমাদের কমফোর্টেবল, যেহেতু তোমরা স্টুডেন্ট, পড়াশোনা করছো, আমি মা তোমাদের অনেক মন থেকে দোয়া করি, রোজার সময় আল্লাহ পাক তোমাদের অনেক সুস্থ রাখো, সুন্দর রাখো, এবং তোমরা তোমাদের সেই মেধা বুদ্ধির জন্য আল্লাহ পাক তোমাদেরকে তোমার সুযোগ হবে। ইনশাআল্লাহ ওদিন অনেক ঘুরবো, বেড়াবো, গেম খেলবো এবং গিফট জিতবো, ঠিক আছে? জয়ও অনেক ছোট, ও তোমাদের মতোই সন্তান আমার। তো আমি বলবো যে ঠিক আছে, আমি চেষ্টা করব তাকে নিয়েও তোমাদের সাথে যেন তোমাদের মতো পার্টিসিপেট করে, সেও যেন ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে পুরস্কার পায়। সবাই ভালো থাকবে, আর মনোযোগ দিয়ে কি করবে বলো তো? আর ভবিষ্যতে একটা কথা মনে রাখবা, পৃথিবীতে জন্মাবার পরে কিন্তু সবাই একটা, বাট নিজেকেই কিন্তু বড় হতে হয়। তোমরা দেখো, আমার কিন্তু বাবা মা নেই, আমার পাশে দাদা আছে, আমার তারও কিন্তু বাবা মা নেই, কিন্তু আমরা কাজ করছি না, সকালে হচ্ছে কাজে যাচ্ছি, সন্তানকে দেখছি, তোমাদের কাছে আসলাম, অন্যান্য অনেক কাজে যাব। তোমরাও ঠিক মনে করবে যে আমরা পৃথিবীর আলো দেখেছি, আল্লাহ পাক আমাদের সুস্থ বানিয়েছে, এবং ছায়াতলের মতো এরকম একটা অভিভাবক পেয়েছি, যেখান থেকে আমরা নিজেদের প্রমাণ করব আমরা অনেক বড় হব। শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং অনেক বড় হবে।